কি রে? কি আবিষ্কার করছি দেখো। কোথায় পেলি? এইটা তলা থেকে সুরে কয়। সুরে কয়? দেখি। আচ্ছা, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা হাসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ওখানে দাঁড়িয়ে কি করছিলে? এই যে গান শুনছিলাম। গান শুনছিলাম তো ভেতরে আসতে কি হয়েছিল? এই তো এলাম, এই তো এলাম। বাবুরা চলে, খাবার তৈরি হয়ে গেছে। এই খাবার হয়ে গেছে। আগে বলি খাবার। শব্দ কেমন? কেমন শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ কি যেন হেঁটে বেড়াচ্ছে, দেখছি। দেখো কাণ্ড, একটা নেংটি ইঁদুর জুতোর ঢুকে বস করা করছে। কই কই দেখি, এই দেখ। আর তুই জুতোর খটখট শব্দ শুনে একেবারে, আমিও তো তাই বলছিলাম। ইঁদুর তুই ইঁদুর, সাক্ষাৎ বোম্বাই তেলেও আমি। কিসের শব্দ? তা না হয় হলো,
কিন্তু ভূত এখানে এভাবে খামকা হাসতে যাবে কেন? ভূতের বাড়িতে ভূত আসবে না তো হাসবে কোথায়? তাই বলে মাঝ রাত্রে লোকের ঘুম নষ্ট করে অমন বিটকেল আওয়াজ করবে? দেখ ক্যাবলা, সপ্তাহে পাকামো করিস না। ভূত মাঝরাতে হাসবে না তো কি দুপুরবেলা কলেজ করে বসে আসবে? তাই তো উচিত, তাহলে অন্তত ভূতের সঙ্গে মোকাবিলা করা যায়। তা না মাঝরাত্রে জঙ্গলের মাঝখানে যেন একখানা ভাহা শব্দ রূপা উড়ে গেল, হাহা হাহো হাহা। বেলা ভূতে এরকম হাসি পায় কেন বলতো এরকম বিটকেল ভাবে? জানি না, যা সাহস থেকে তো গিয়ে জিজ্ঞাসা করে এসো। তাই চল একবার দেখে আসি ভূতের চেহারা কেমন। তুই খেপেছিস? না খেপবো কেন, আমার কি মনে হয় জানিস, ভূত মানুষকে ভয় পায়। না হলে কলকাতায় ভূতের দেখা পাওয়া যায় না কেন? দিনের বেলা ভূতের টিকিটিও দেখা যায় না কেন? আর বাইরে বসে হো হো হাহা না করে ভূত ঘরে ঢুকতে সাহস পায় না কেন? তোর পায়ে পড়ি, চুপ কর। হাসির নমুনাটা শুনেছিস তো? এখনই হয়তো দেখবি দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করেছে। কাটা মুন্ডু নাচ আমি কোনোদিন দেখিনি, আর দারুণ মজা হবে। আচ্ছা, এই আমি 1 2 3 বলছি, ভূতের যদি সাহস থাকে তাহলে 3 বলার সাথে সাথে কাটা মুন্ডুগুলি নাচতে শুরু করুক তো। 1 2 3। দেখলি তো, চ্যালেঞ্জ করলাম, তাও ভূত বাবাজি সাহস পেল না। এক কাজ করতো, টেনিদা আর হাবুলা নিশ্চয়ের মধ্যে জেগে উঠেছে। ওরা চারজনে মিলে তুই আজ নিঘাত মারা পড়বি। চল ক্যাবলা ভাই, আমার কথা শুন, যা শুয়ে পড়। ঠিক আছে, তুই থাক, আমি চললাম। আলো নিয়ে যাচ্ছিস? তাহলে অন্ধকারে দেখবো কি করে? দাঁড়া, আমিও যাচ্ছি। তুই না একদম না না, খুব তো বলছিলিস যে স্বয়ং ব্রহ্মদত্ত এলেও। ওটা এমনি কথার কথা বলেছিলাম। চল। কোথায় গেল? ভূতে ভ্যানিশ করে দিয়েছে। এতক্ষণে হয়তো আর কি ভাবছি? আমি আর থাকবো না বাবা, কাল আমি ঘরে ছিল ঘরে ফিরে যাবো। আমি মেরে নেবো, থাকবো না। কাণ্ড দেখ, নিদা তুমি না পটলডাঙ্গার হিরো, এই তোমার বীরত্ব। মেলা ফ্যাচ ফ্যাচ করে নিলাম ক্যাবলা। আমি আর হাবুল দুজনে মিলে একটা মতলব করেছিলাম। না রে হাবুল? হ্যাঁ, মতলব। কি মতলব? আমরা প্ল্যান করেছিলাম যে এই খাটের নিচ থেকে নজর রাখবো, যদি হঠাৎ ঘরের মধ্যে একটা ভূত ঢুকে পড়ে তখন আমরা দুজনে মিললা তার ঠ্যাং ধরা দিমু এক টান, মানে ভূত অমনি ফ্ল্যাট চিত পাট টাস চিত। আসি রে, এই ভালো করে বলে দিচ্ছি তবে আমি আর এখানে থাকবো না বাবা, কালকে আমি কলকাতা ফিরে যাবো। আমি ওদের বিশ্বাস করি বাবা, আমার একটা প্রাণ আমি নেবো। আমি আর এখানে থাকবো না বাবা, কালকে আমি কলকাতা মা। ও মা, কি হয়েছে? অমন করছো কেন? আমাকে একটু জল খাওয়া তো। না, কি হয়েছিল? একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি। ক্যাবলা না, এই শোন,
তোর মিশুকে একবার ডাকতো। এখন যা বলছি শোন। মেসোমশাই, মেসোমশাই, কি হয়েছে? মাকে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে উঠে বসেছে, আপনাকে ডাকছে। এত রাত্রিরে? আমি তো বলেছিলাম, কিন্তু মা বললেন না এক্ষুনি। আচ্ছা চল এত করে বলেও বোঝাতে পারলাম না। বলো কি স্বপ্ন দেখেছ? সে আমি বলতে পারবো না। ক্যাবলা না যা দোষী, যদি কিছু করে ফেলে আমি। আচ্ছা কেন মিথ্যে মন খারাপ করছো বলো তো? আপনার বুঝ পাগলেও বোঝে, সেরকম কিছু বিপদ বুঝলে ওরা নিজেরাই চলে আসবে। তার আগে যদি কোনো বিপদ ঘটে যায়? কবে যেতে চাও বলো? আমিও যাবো মেসো। হ্যাঁ যাবে, বই কি মাজার চায় বেরিয়ে যাবে না? হ্যাঁ চ, আমারও মন চাইছে একবার এই চার মূর্তির দস্যিপনাটা নিজের চোখে দেখে আস। চিনে বাদাম তেলে ভাজা, বিড়ি, তার মানে আমি কাজে ঘরে ছেলে ঘরে ফিরে যাবো। আমি ভূতে বিশ্বাস করি, আমাকে যেতে ছেড়ে দেবো, আমাকে যেতে ছেড়ে দেবো। আমি ভূতে বিশ্বাস করি, আমি এখানে থাকবো না। পেলা, এই পেলা, ওরা কোথায়? ক্যাবলারে তো দেখি না, টেনিটাই এই যে। এখনো জ্ঞান ফিরে নাই। আর দিস না, আমি আজই কলকাতা ফিরে যাবো। অস্থিরে পেলা। হ্যাঁ, মরতে হয়তো পটল টাকাতেই মন, এবার বিদেশে এসে ভূতের হাতে মরতে আমি রাজি নেই। কি তানিকা? কথাটা অবশ্য মন্দ বলিসনি, তবে এখানে খাওয়া দাওয়াটা বড় ভালো হয়। মুরগি টুকি গুলো। তুমি থাকো তোমার মুরগি নিয়ে, আমি চললাম। না না শোন না, সবাই মিলে একটা আলোচনা করে নিয়ে, মানে ক্যাবলার মতামত। ক্যাবলা কোথায়? এই যে তোমরা চাপাচ্ছ, ভালো হয়েছে। শোনো, তুমি শোনো, তুমি কোথায় গিয়েছিলে? পরে বলছি, শোনো না। পরে নয়, তোমায় এক্ষুনি বলতে হবে। বলা নেই কওনি, যখন তখন হুটহাট করে বাইরে চলে যাচ্ছ, যখন তখন ফিরে আসছো। হ্যাঁ, ভেবেছোটা কি? হ্যাঁ, আমার একটা দায়িত্ব নেই? দেখো টেনিদা, মেলায় লিডারই ফলাতে এসো না। কাল রাত্রে যা খেল দেখেছো, তারপর ওইসব কথা তোমার মুখে মানায় না। ইনসাল্ট! তুই আমাকে ইনসাল্ট করছিস? বেশ করেছি, নিজের মুরদ অনেক দেখেছো। এবার চুপচাপ বসে আমার কথাগুলি শুনবে। আবুল, বেলা, দেখলি ক্যাবলা আমাকে ছাড়ান দাও। টেনিদা ছাড়ান দেবো কি? আমার একটা ইজ্জত নেই? ও এইভাবে গুনে গুনে আমাকে ইনসাল্ট করবে, আমি চুপ করে থাকবো? পটল ডাঙা টেনি মুকুজ্জি আমি ঘরের মাঠে গোড়া পিটিয়ে। আমার কথাগুলি শুনবে, ঘরের মাঠ দেখাচ্ছি। আমাকে ইনসাল্ট? ঠিক আছে, শোনো, কাল রাত্রে যখন এই জানলা দিয়ে মরার খুলিটা কোথায় গেল? এটা আমি কলকাতায় নিয়ে যাব। শোনো, মরার খুলিটা যখন এখানে এসে পড়লো, এই জানলার কাছে আমি স্পষ্ট কি একটা দেখেছিলাম। হ্যাঁ, তারপর আমার কিরকম একটা সন্দেহ হলো, দৌড়ে বেরিয়ে গেলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। তারপর সারা রাত্রি জঙ্গলে ঘুরে গেলাম। তারপরে যে ঝোপটা আছে বাংলোর কাছে, ঝোপের কাছে এগুলো পেলাম। এই আমাদের তো সকালবেলা খাবারটাই দেয়নি। না,
আগে মুখটা ধুয়েলে পারছে না? এ থেকে কি বুঝলে? নিয়ে গেছে। উফ, টেনিদা তুই কি বুঝলি? ওইসব ভূত ভূত কিচ্ছু না, আসলে মানুষ। ওরা চাইছে আমরা এখান থেকে চলে যাই। কেন? সেটাই তো বুঝতে পারছি না। তাহলে তুই বলছিস সমস্ত না না, ভূত সেজে আমাদের ভয় দেখাচ্ছে। শিওর? নিশ্চয়ই, নাহলে জঙ্গলের মধ্যে এসব আসছে কোত্থেকে? কোনদিন শুনেছ যে ভূতে বিড়ি খায়, ভূতে তেলে ভাজা খায়? বাস, তবে আর পটল নয় আর টেনি মুখুজ্জিকে পায় কে? মানুষ তো বাচ্চাদের এমন ঘুঘু দেখিয়ে ছাড়বো না। বাহ, বেশ বেশ। ক্যাবলার মাথা খারাপ হয়নি তো? ভূতে বিড়ি খায় না এ কথা কোথাও লেখা আছে? পড়ি নাই। আরে ছপ্পর পর কৌয়া নাচে, টেনিদা আবল তারা চিকিরা দেখে যা। আরে ছপ্পর পর কৌয়া নাচে, বলতো আরে নাচে বগুলা। ওই দেখো, কি সিঁড়ি দেখতে পাচ্ছ? তাহলে এবার ভালো করে দেখো। কেউ একজন এখান দিয়ে উপরে উঠে কান পেতে আমাদের সব কথা শুনেছে, তারপরে হেসে আমাদের ভয় দেখে এখান দিয়ে সটকে পড়েছে। এইটা কেবলে মন্দ কয় নাই, এই সিঁড়ি ভাইয়া। কিন্তু এরই মধ্যে লোকটা গেল কোথায়? কাছাকাছি নিশ্চয়ই ওদের একটা আড্ডা আছে, কারণ জঙ্গলে বিড়ি আর চিনে বাদাম দেখেই আমার সন্দেহ হয়েছিল। এবং সেই আড্ডাটাই আমাদের খুঁজে বের করতে হবে। রাজি আছো? মানে আমি বলছিলাম কি, যে একেবারে ওদের গাড্ডায় গিয়ে পড়াটা কি ঠিক হবে? ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, আমরাই যাচ্ছি, চল। না না, শোনো শোনো না, আমি ঠিক তা বলছিলাম না। আমি বলছিলাম যে অনেকক্ষণ আগেই তো সকাল হয়ে গেছে, তা ব্রেকফাস্টটা সেরে গেলে হতো না? ব্রেকফাস্ট পরে করো টেন্ডা, দেরি হলে পাখি ফসকে যেতে পারে। চলো। চল। এই দেখো, বিড়ির টুকরো, শালপাতা, চিনে বাদাম। শোনো, এইবার আমরা দুদিকে যাব। তোমরা দুজন ওদিকে, আমরা দুজন এদিকে। ঘড়ি আছে? এই যে। ঠিক আছে, 1 ঘন্টা বাদে এখানে সে রিপোর্ট করবি। ক্লিয়ার? ক্লিয়ার। চল। ক্যাবলাটা নিঘাত মাথা খারাপ হয়ে গেছে, নইলে এইভাবে। এই হাবুল, আমি আর পাচ্ছি না রে। তুই ওদিকটা দেখে আয়, আমি এই গাছটাতে বসি। ঠিক আছে, বসো। তুই যা। পাশে বিড়ালি। আচ্ছা, পেলার গলা না? এইদিকে চল। বেলা, কি হয়েছিল? তুই চিৎকার করছিলি কেন? কি হয়েছে? ছিল গাছের ফল চাটতে চাটতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে ঝোপের মাথায় থোকা থোকা ফুল ফুটে আছে। কাছে গিয়ে দেখি ওর মধ্যে একটা কাঠবিড়ালি লেজ ঝুলছে। পটল লাগার ঘন্টা কাঠ পোষা কাঠবিড়ালি আছে, আমিও পুষবো এই ভেবে যেই না গিয়ে সেই কাঠবিড়ালির লেজটা চেপে ধরেছি, অমনি একটা 82 শিক্ষার চর। কাঠবিড়ালি তোকে চর মারলো? না,
একটা হাত, এই এত বড়। হাত এলো থেকে? হ্যাঁ, হাতি তো। আমি কি আর কিছু দেখেছি নাকি? আর কিছু দেখেছি নাকি মানে আকাশ থেকে একটা হাত এসে তোকে চড় মেরে চলে গেল? হ্যাঁ, তাই তো। নিঘাত পেট গল, পেট রোগা পুঁটি মাছ বৌগ্রাসের ডিম আর মাংস খাচ্ছে, তারই রিয়াকশন। বায়ু। বাজে বকো না টেনিদা, চড়ি যদি না মারবে তাহলে আমার এইখানটা কেন টন টন করছে কেন? পেটে বায়ু হলে ওই রকম হয়। খামোখাই তো লোকের দাঁত কনকন করে, মাথা বন বন করে, কান ভোঁ ভোঁ করে, তাই বলে কি সবাই তোর মতো? আমার কথা কেন বিশ্বাস করছে না বলো তো? আমি এই দেখ, গাড়ি আইলে ঝুঁকে ছেড়ে ধরেছিলাম, গাড়ি উঠে উঠে এসেছি। দাড়ি, তামাক খাওয়া দাড়ি। এই দেখেন রে, তোকে বললাম বেলার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসতে, আর তুমি আমার মুখের সামনে জুতো মাচাচ্ছ। আমি কি বসে বসে জুতো চিবাবো? রাম রাম খোকা বাবু, জুতা তো কুত্তা চিবাবে, আপনি কেন? আমি ভাবলুম যে হাবুল বাবু কোথা গেল, তাকে তো পাচ্ছি না। তা খুঁজতে 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 ওই বারান্দার ওই কোণে গিয়ে দেখি খোকা বাবু এই জুতাটা পরে ভিতরে একটা চিঠি। হ্যাঁ, চিঠি। হ্যাঁ, সত্যি হাবুলকে তো। কি হলো টেনিদা? আমরা হাবুল সেনকে ভ্যানিশ করিলাম। যদি পত্রপাঠ চাটি বাটি তুলিয়া আজই কলিকাতায় রওনা হও, তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে, নতুবা পরে তোমাদের 3 মূর্তিকেও ভ্যানিশ করিব, এবং তাহা চিরতরেই করিব। আগে হইতে সাবধান করিয়া দিলাম। ইতি ঘাচাং ফু। আমি আজই এখান থেকে চলে যাব। কি বলছো টেনিদা? হ্যাঁ, কোনো কথা শুনতে চাই, কোনো কথা শুনতে চাই। কলকাতায় গিয়ে যা হয় হবে। হাবুলকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি কলকাতায় চলে যাবে? তাই বলে আমি বেঘরের জীবনটা দেবো নাকি? ছি টেনিদা, ছি। তুমি না পটল ডাঙ্গার হিরো, হাবুলকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি চলে যাবে? আবুলের কথা ভাবতে গিয়ে শেষে আমি না না, আমি আর একদণ্ড থাকবো না, আমি আর একদণ্ড থাকবো। লজ্জা করে না তোমার? 4 জন একসঙ্গে এসেছিলাম, একজনকে এখানে ফেলে রেখে কলকাতায় ফিরে যাওয়ার কথা তোমার ভাবতে লজ্জা করছে না? কিন্তু তাই বলে আমি। তুমি তাতে স্বার্থপর নাও টেনিদা। হাবুল কোথায় কি অবস্থাতে কেউ জানে না, আর তুমি তাকে একলা ফেলে রেখে চোরের মতো পালিয়ে যাবে? কি বলবে সেখানে গিয়ে? মুখ দেখাবে কেমন করে? ঠিক আছে, তুমি যাও, চলাও যাক, কিন্তু আমি যাব না। হাবুলকে খুঁজে বের করবোই, আর তার জন্য যদি আমাকে ক্যাবলা, হাবুলকে আমাদের মধ্যে ফিরে পেতে ইচ্ছে করছে না তোমার? চল বাবু, আপনার খাবার পরে, আবুল আসুন, একসঙ্গে খাবো। আবুল, নম্বরকে ভুলিয়ে এনেছি, 2 নম্বর আপনি এসে ধরা দিল। এবার 3 নম্বর আর 4 নম্বরকে বাগিয়ে আনতে পারলেই ব্যাস। কি কি
চারজনকে একসঙ্গে পেলে কি করবেন? গেজাংফু, তারপর টিকিতে দড়ি বেঁধে কাটা মুন্ডুগুলোকে গাছের মাথায় ঝুলিয়ে দেবো। ইয়ার কি দিতে এসছো আমাদের সঙ্গে? ভূতের ভয় দেখে এখান থেকে চলে যেতে বললাম, তার কথা কাজই হলো না। নাক টিপলে দুধ বেরোয় না। কি না? আমার নাক টিপলে দুধ বেরোয় না। আমি 2 বার হাই সেকেন্ডারি দিয়েছি। ও পণ্ডিত, আচ্ছা বলতো ক্যাটাক্লিজম মানে কি? বললে ছেড়ে দেবেন? আগে বল। ক্যাটাক্লিজম? ক্যাটাক্লিজম এক ধরনের বিড়াল বাচ্চা। তোমার মুন্ডু। সেনেগালের রাজধানী কি? হনুলুলু। না, ম্যাডাগাস্কার। গোলগাপ। জেড্ডাহ মানে কি? জেড্ডাহ। ইতস্তেত মানে কি? অনিকেত কাকে বল? অনিমেষ আমার মামাতো ভাই। মামাতো ভাই? চলো ঠান্ডা ঘরে, মামা দেখাচ্ছি। এসো 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 এসো। ওদিকে দেখে কি হবে? পালাবার পথ নেই, তোর জম আছে কাছে। এসো। তাহলে ঘচাংফুর আড্ডাটা হলে গিয়ে মাটির তলায় সুড়ঙ্গ। কোন দিক দিয়ে এলাম? তার মানে এখানে গাড়ি আসা যাওয়ার পথ আছে, কিন্তু গেল কোন দিকে? মরুকে ক্যাবলাকে বলতে হবে ঘচাংফুর আড্ডা, গজেশ্বর, হাবুলও আছে ওখানে। খোকা। হ্যাঁ, নমস্তে শেঠজি। নমস্তে খোকা। তা মশা, আপনি এখানে কি করতে আসেন? আমি হাজারিবাগের স্কুলে পড়তে আছেন তো, তাই এখানে পিকনিক করতে এসেছেন। তো পিকনিক করতে এসেছেন এত দূরে? দূর কোথায়? দলের আর সব লেখা কোথায় আছেন না এদিকে কোথাও? তা শেঠজি, আপনি কে আছেন? আমি সে ढूंढूराम আছি। কলকাতা में दुकान আছে, রাঁচি में मुकान আছেন। কিন্তু এই জঙ্গলে আপনি কি করতে এসেছেন? আমি এই জঙ্গল ইজারা নিব। ইজারা নিব। ইজারা নেবেন? কিন্তু আপনার লোকজন না নিয়ে এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছেন কেন? क्यों क्यों? এই জঙ্গলে ভাল্লুক আছেন। हैं? হ্যাঁ। इजारा लिबो, भालू का छिन, तब तो हमको दोबारा सोचना है। खोका, भालूक मनुष्य के कामड़ाচ্ছেন। খুব কামড়াচ্ছেন? পেলেই কামড়াচ্ছেন? जय सिया राम, जय सिया राम, जय सिया राम। खोका, भालूक मनुष्य के कामड़ाচ্ছেন, लेकिन खाচ্ছেন ना तो? হ্যাঁ খাচ্ছেন, পেলেই খাচ্ছেন। हे बाप, खाচ্ছেন भी? हाँ, ए छगनलाल, जल्दी भाग यहाँ से। कामड़ाচ্ছেন, खाচ্ছেন भी। जय सिया राम, जल्दी भाग यहाँ से। उधर चलो।
আমার ভারতবর্ষ, ভারত আমার বড়। এই পালা, এই পেল্লু, উঠে উঠে, অনেক হয়েছে অনেক হয়েছে, উঠে হাত ভাঙবি। কিরে বাঘের ডাক শোনা করে ঘেবড়ে গেলি? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আহা, পেলু আমাদের রাগ করেছে, শর্ট শর্ট। আচ্ছা এইসব ইয়ার্কি মানে হয়? তোমারই বা এসব ইয়ার্কি মানে কি? সারাদিন আমরা দুজনে খুঁজে হদ্দ, আর তুমি উল্লুক একেবারে নোপাট্টা। আমি কি ইচ্ছে করে নেবো? তবে আমি তো একেবারে ঘচনপুর গর্তে পড়ে গিয়েছিলাম। কি? হ্যাঁ, সেখানে গয়েশ্বরের সঙ্গে দেখা হলো। হাবুলকে আটকে রেখেছে ওখানে। ঠিক বলছিস? নয়তো কি বানিয়ে বলছি নাকি? আমাদের সেখানে নিয়ে যেতে পারবি? হ্যাঁ চল তো। গজেশ্বর আমাকেও ঠান্ডা করে ঢুকিয়ে দিতে চেয়েছিল, কিন্তু একটা কাঁকড়া বিছু কেমন কামড়ে দিল না, সেই সুযোগে আমি পালিয়ে এসেছি। এই তো সেই খবর। আমি পাওয়ার একেবারে এইখানে তো ছিল। আশ্চর্য, সুরঙ্গ আমাদের দেখে পাইলে গেছে। হ্যাঁ তাই বটে। অনেক হয়েছে, আর গুল মারিস নি পেলা, আর গুল মারিস নি। যত হাত পা ভাঙিনি, তোরা নেমে আয়। টেনিদা কোথায় গেল? এই টেনিদা, কে কি খুঁজছিস? সেই ক্যাকড়া বিছেটা একবার কামড়ালে রক্ষে থাকবে না। কিন্তু টেনিদা কোথায়? তাই তো। টেনিদা চাল্লাসনি, এদিকে চলে। কোন দিকে? তুমি কোথায়? আমি একতলায়। একতলা মানে? হ্যাঁ, দাঁড়া কোথাকার, একটা গর্ত দেখতে পাচ্ছিস না? মই লাগানো আছে, নিবে আয়। হাবুল কোথায়? কেন হাবুল? আমি পালিয়ে গেছি, সেই আগে কোথায় চড়া হাবুলকে কোন গড়ায় হাবুল। ও তুই? আমি ভাবলাম গজাদা এলো বুঝি। বিরক্ত করিস না, একটু ঘুমাইতে দে। এক হাড়ি রসগোল্লা খাইয়া গাড়া কেমন ম্যাচ ম্যাচ করতেছে। কত ফাঁকা, আমরা চোখে সর্ষে ফুল দেখছি, আর উনি এক হাড়ি রসগোল্লা মেরে রাত সবজি পেতে আরামে ঘুমোচ্ছেন। দিলা তো টেনিদা ঘুমের দফা সাইরা। গজাদায় কই স্বামীজি? খুব যে খাতির দেখছি, গজাদাই কই স্বামীজি? ইয়ে কে না? হ্যাঁ কেন খাতির হইব না কেন? এখানে আসুনিস তো, কি আদর যত্ন রে। মনে লয় যেন মামার বাড়ি আইছি। তুই এখানে এলি কি করে? একটা লোক এসে আমারে কইলো এখানে পাহাড়ের নিচে গুপ্তধন আছে, নিবা তো চলে আসো। বল খাওয়ানোর এমন সুযোগটা ছাড়ি কেন? চলে আসলাম। এখানে আর কজন থাকতো? স্বামীজি, গজাদা, আরো জনা দুই। কি করতো ওরা? একটা কলের মতন আছিল, ওইটা দিয়া খুটুর কাটুর করে কি জানি ছাপাইতো। এই কলটা তো দেখি না, নিয়ে গেল নাকি? কি ছাপাতো ওরা? ঠিক কইতে পারি না, তবে রং চঙা ছবির মতো। ছবির মতো রংচঙা পাহাড়ের নিচে সুরঙ্গের মধ্যে।
কোথায় গেল আবার? না, কোনো প্রমাণ নাকি যায়নি। কিসের প্রমাণ? প্রমাণ হচ্ছে গিয়ে বাইরে চলো, এখানে বেশিক্ষণ থাকা সেফ না। ওদিকে না, এদিকে একটা পথ আছে। এদিকে? হ্যাঁ। তার মানে আমরা সুরঙ্গের ভিতর ঢুকেছিলাম এই দিক দিয়ে, আর ওরা পালিয়েছে ওই দিক দিয়ে। এসো। নদী! তার মানে নদীটা এই দিকে ঘুরে গিয়ে ওই দিকে গেছে। শিগগির! শোন, আমি বলি কি, ওরা আছে আপদ গেছে, এখন চল বাংলোর ছেলে বাংলোয় ফিরে যাই। কি হবে মিচিমিচি ওদের পেছন ধাওয়া করে? হ্যাঁ, রামগড়ের দিকে গেছে। ক্যাবলা ভাই শোন, আমার কথা শোন। আমাদের মধ্যে কাপুরুষ কে আছে? বলো, কাপুরুষ কে আছে? কেউ নেই। তবে চলো শেখ ঢুন্ডুর আমার গাড়িকে পকড়াও করি। কি? হ্যাঁ। আচ্ছা ক্যাবলা, তুই কি খেপে গেলি? এখান থেকে রামগড় 36 মাইল, বড় জোর 1.5 ঘন্টা। ওরা যদি ওখানে গিয়ে ওয়েট করে। मिल गया, चिल्ला, क्लिक। अरे भाई रोक के, थमा के, रोक के भाई, रोक के। भाई हमें रामगढ़ जाना है, ले जाएंगे? हाँ जरूर जाएंगे, चलिए चलिए। एक बार राजिएगा लीजिए रे। কাঁচা ঘুমটারে তোরা আমার, আমি একটু বসি। ট্রেনিটাকে নিয়ে ক্যাবলা তো হুড়ুম দুরুম করে কোথায় গেল বল দেখি। রসগোল্লা। আপনি এখানে কি করতে আছেন? আমি রামগড় বেড়াইতে এসেছেন? বেশ বেশ, লেকিন এখানে বসে আছেন কেন? এই একটু জিরিয়ে নিচ্ছি। মুখ দেখে মনে হইতেছেন বহুত ভুক লেগেছেন। খান না, খান। না না, আপনি খান। না না, খান না, বহুত বড়িয়া চিজ আছে, খান। হ্যাঁ,
खट्टा लेबेन? खट्टा खान, बहुत बढ़िया चीज আছে। खान, बढ़िया चीज। কিরম লাগতেছে খোকা? ভালো, খুব ভালো। হলো কি? হ্যাঁ স্যার, আমরা একটা লরিতে করে রামগড়ে এসে দেখি একটা মিষ্টির দোকানের সামনে সে ধুনুরামের গাড়ি দাঁড়িয়ে আছে। কিরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমাদের পেলা আর হাবুলকে ওখানে বসিয়ে রেখে এসেছি। সে ধুনুরামের গাড়ির উপর নজর রাখছে। চলো তো আমার সঙ্গে তোমরা। রাম সিং, আমার দাড়ি ছেড়েছে। আমি কোথায়? বলতো কোথায়? আগ্নেয়গিরি, ভিসুভিয়াস। তখন পই পই করে বলেছিল চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। কথাটা গাচ্ছি হলো না। কেন তুই আমার যোগ সাপের হাড়ি খেয়েছিলি? কেন তুই তাই ধরে টেনেছিলি? কেন আমাদের খোঁজ করতে বেরিয়েছিলি? কেন সঙ্গে ঢুকেছিলি? আর করবো না, এবারটার মতো মাফ করে দাও। তখন মনে ছিল না? মজা প্রভু, কড়াতে তেল ঢাল। তেল কি হবে? তোকে ফ্রাই করবো। তবে মুড়ি দিয়ে কুড়মুড় করে চিবিয়ে খাবো। চুপ! উমা সঙ্গ করে ভবির খেলা, এবার বিদায় নিবে পেলা। উমা তোর শূন্য করে কো মাগো, তোর শূন্য হবে কো। পটল ডাঙা পটল ঝিঙে কে আর বলো আনবে কিনে। কেউ খাবে না আদর করে মাগো, শিঙি মাছের ঝোল। উমা সাঙ্গ করে ভবের খেলা, এবার বিদায় নিবে পেলা।
বড় মিষ্টি। রাজা প্রভু, তেল দিয়েছি প্রভু। খাবো তোকে ঘচাংফু, খাবো তোকে গিলে 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 গিলে, খাবো তোকে ঘচাংফু। ছিঁড়ে ছিঁড়ে ঝলসিয়ে রুটি দিয়ে সাপটে সুপটে লেপটে যাতে, খাবো তোকে খাবো তোকে ঘচাংফু। খাঁটি তেলে ভেজে নেব মচমচে করে, শিখ কাবাব করে খাবো আজ আমি তোরে। গুল্লা গুলগুল্লা 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 গুলগুল্লা, কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে, খাবো তোকে খাবো তোকে ঘচাংফু। কোপ্তা কোরমা করে খাবো খুব মজা করে, মোরগ মশলম খাবো তোকে ধরে ধরে। গুলগুল্লা 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 গুলগুল্লা, ঝাল নুন আদা দিয়ে মেখে মেখে চেখে চেখে খাবো তোকে। গুলগুল্লা 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 গুলগুল্লা। আমি কোথায়? তুমি কোথায়? হ্যাঁ, আরামসে নিদ্রে যাওয়া হচ্ছে। গাড়িটাকে যে পাহাড় দিতে বললাম, পাখি যে পালিয়ে গেল, এখন কি হবে? এই না, কি ব্যাপার কি? ওরা বললো গাড়ি ওদিকে গেছে। ওই দিকে? তার মানে হাজারিবাগের দিকে? হ্যাঁ, এই, এসো তো। এই, ওঠ 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 বলছি, তাড়াতাড়ি এসো। ভালো জানি। ওঠো ওঠো। কিছু মনে করবেন না।
जंगल के रास्ते चलिए, हजारीबाग जल्दी आ जाएगा। ठीक है, चलो। तुम तो ताड़ाताड़ी चालाओ ना। तू ही चला ना। তাতে কর, এই হবুল কালা শোন, হবুল শোন, হ্যাঁ বুঝেছিস তো? ঠিক, চল আয় আয় আয়, বি কুইক, হাই আপ। কোম্পানি অ্যাটেনশন। 1 নম্বরে বিচ্ছু এটা ছাড়া করে তবে ছাড়লে একদম হয়রানি। গজেদা, আপনারা কই যান? তুমি এখানে? এইধার কেউ? আপনারা আমার ফেলে কই যেতেছেন? তুই এখানে এলি কি করে? কেন, একটা লরি আইতেছিল, উঠতে বসলাম, ওইখানে নামাই দিয়ে গেল। লরি? হ্যাঁ, ওই তো গেল গিয়া। প্রভু, এই ছেলেটা বড্ড ভালো, আমাদের সঙ্গ ছাড়তে চায় না। হাবুল, হাবুল এসো ভাই, রসগোল্লা খাবে? বসো। আমি বন্ধন মুক্ত সন্ন্যাসী, আমাকে আরে বাবা अच्छा नहीं होगा, ऐसा मत करो। खोदा संभाल के, खोदा संभाल के, खोदा 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 संभाल के, खोदा संभाल के खोदा खोदा खोदा।
মানুষ হয়ে জন্মেছিস হাবুল, তো খাই খাই করলে চলে? হ্যাঁ, কেবল খাই খাই আর খাই। কি আপনারা? হ্যাঁ, তোমাদের বীরত্বের বাহুটা দেখতে এলাম। ক্যাবলা কোথায়? আর ক্যাবলা কাল রাত্রে কি একটার পর একটা যা ঘটনা ঘটল না, শুনলে আপনার চক্ষু একেবারে ছানাবা হয়ে যাবে। তা হবে, কিন্তু ক্যাবলাকে কোথায় রেখে এলে? বলে কি একটা কাজ আছে, ওই সুরঙ্গের কাছে নেমে গেল। কি সেটাই তো বলেছি। হ্যাঁ মেশমশাই, আমাকে চাটনি খাই এমন ঘুম পাড়িয়ে দিয়েছিল না। তুই থামবি, বেশি বুদ্ধি যাই করতে হবে না, ছোঁচা কথা। আরে কি হয়েছে একটু খুলে বল। আরে আসুন স্যার, আসুন। আপনি? আমি তো বাড়ির মালিক। ও, তা আপনি মালিক, আপনি না, আপনার বাড়িতে এতকাল ধরে কি কাণ্ড ঘটে এসেছে? দেখুন, বাড়িটা কেনার পর থেকে এই মাত্র দুবার এখানে এসেছি, এখনো বাড়িটা ভালো করে দেখিনি। তা কি ব্যাপার বলুন তো, এরাও যেন কি সব বলছিল। এই বাড়ির নিচে একটা সেলার আছে, এই রকম, এই এত বড়। এই খবর আপনি জানতেন কি? হ্যাঁ হ্যাঁ, আর সেখানে একটা নোট জালের কারখানা ছিল আপনারই বাড়ির নিচে। সর্বনাশ, বলেন কি? আমারই বাড়ির নিচে নোট জালের কারখানা? বাবা কিচ্ছু নেই, মালপত্র নিয়ে পালাচ্ছিল, এখন সব গ্রেপ্তার। তাই নাকি? এই চার মূর্তির সহায়তায়। আচ্ছা, ক্যাবলা ফেরেনি না? না, যাবার আগে একবার চার মূর্তিকে একসঙ্গে দেখে যেতাম, এই আর কি। তা আপনার ওই আসামিদের একবার দেখা যায় না? নিশ্চয়ই নিশ্চয়ই। সেটাই, আসামি লোক খুলে আও। তুই খাঁচার বাইরে থেকে কি ভালো দেখায়? যা বলেছেন, বুঝলেন, এই 3 বছর ধরে না আমি সমান এই 3 জনের পেছনে লেগে রয়েছি। मुझे छोड़ दो बाबूजी, मुझे छोड़ दो, सत्यानाश हो गया। चुप, छोड़ दो मुझे। चुप कुछ सत्यानाश हो गया, छोड़ दो मुझे बाबूजी, सत्यानाश हो गया। अरे वाह, सत्यानाश हो गया। এই যে ঠাকুর দিদির মতন দেখতে। কি খবর সাধু বাবা? খুটখুটে আনন্দ, কুকুর ডিম্ব ভর্জনানন্দ। হ্যাঁ, কিরকম লাগছে? আবার ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, পটল দেওয়ার টেনি মুখুজ্জিকে চেনো না, মারবো 3 নম্বর চামচে প্যাট। দেখুন না মেশো, এরা কিরকম ব্যবহার করছে। মুঝে ছোড় দাও। ले जाओ, जाओ, चलो, मुझे छोड़ दो। आइए भाई, जाओ। কিন্তু ক্যাবলা এখনো ফিরছে না কেন কি জানি আমি। টেনিদা, 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 ও টেনিদা, টেনিদা। আরেকবার ভরকি দিলাম। আবার ভরকি? লা গ্রান্ডি পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান।